নমস্কার। আজ 25শে বৈশাখ। 25শে বৈশাখের এই দ্বিপ্রহরে পূর্ণ রবিবাসরে কবিতা পাঠের মাধ্যমে কবিগুরুকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আজকের প্রথম কবিতা কবি রামচন্দ্র পালের লেখা কবিতা 25শে বৈশাখ। আমি তোমার পুজোয় পাই ডাক, রবি ঠাকুর। 25শে বৈশাখ। বসে আছি একলা ঘরের কোণে, যাইনি ভোরে নন্দন প্রাঙ্গণে। একটু দূরে দাঁড়িয়ে তুমি একা, মূর্তি তোমার ফুলে মালায় ঢাকা। কত মানুষ, কত রকম মন, কত আবেগ, কাঁপা সমর্পণ। বুকে তাদের তোমার ছবি আঁকা, নিজের মতো করে সবার খুব গোপনে রাখা। কত রকম স্তুতি এবং স্তব, তোমার জন্মদিনের মহোৎসব। যাইনি আছি একলা আপন মনে, তোমার কথা গানের সঙ্গমে। তুমি আমার একার সঙ্গোপন, যে জন আছে মাঝখানে ঠিক মাঝে। তুমি আমার নিভৃত সেই জন, অরূপ বীণা হয়ে যে জন খুব নীরবে বাজে। সেই নিবিড়ে নির্জনতায় তোমাকে সৃজন, একটি জনের মধ্যে পাওয়া সকল বিশ্বজন। সেই তো আমার তোমার দিকে যাওয়া, প্রাণে আমার স্নিগ্ধ তোমার পরশটুকু পাওয়া। সেই তো তোমার জন্মদিনের ডাক, সেই তো আমার 25শে বৈশাখ। আজকের দ্বিতীয় কবিতা পাঠ কবিগুরুরই লেখা কবিতা পরিচয়। এই কবিতাটি সেঁজুতি কাব্যগ্রন্থের অন্তর্গত। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধাইছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান। একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনে কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক। মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক, আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল পরে ঝরে ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাতে নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতেছে। সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরুণীকে। সেতারিতে বাঁধিলাম তার, গাহিলাম আরবার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। এখনকার কবিতাটি এর আগেও অনেকবার উপস্থাপন করেছি আপনাদের সামনে,
কিন্তু অত্যন্ত পছন্দের কবিতা হওয়ায় আজ আবারও মন চাইছে এই পূর্ণ রবিবাসরে এই কবিতাটি আরেকবার উপস্থাপনের জন্য। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা আফ্রিকা। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, বাঁধলে তোমাকে বনস্পতি নিবিড় পাহারায়। কৃপণ আলোর অন্তঃপুরে সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল বাতাসের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দ্বন্দ্ব ভেরিনাতে। হায় ছায়া পিতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। উপেক্ষার আবেল দৃষ্টিতে এলোরা লোহার হাত করে নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ে গেছে। এলো মানুষ ধরার দল, গর্বে যায় অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা তোমার ভাষাহীন ক্রন্দনে। বাষ্পাকুল অরণ্য পথে পঙ্খিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিমী দিগন্তে প্রদোষকালে ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। বলো ক্ষমা করো, হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। পরবর্তী নিবেদন কবিগুরুর লেখা হঠাৎ দেখা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়। দুলুন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারিদিকে। যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ কেন খুলে আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়ার চাহনিতে। দিনে অত্যন্ত ছোট দুটো একটা জবা,
কোনোটা বা দিলেই না, বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা। এর চেয়ে ঢের ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে, ওর সাথীদের সাথে। একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলো ওর এক বেঞ্চিতে, বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধুল। আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলে চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললাম একা। এখনকার কবিতা পাঠে কবিগুরুর লেখা আমি। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম, সুন্দর। সুন্দর হলো সে। তুমি বলবে, এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো, এ সত্য। তাই এ কাব্য, এ আমার অহংকার। অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে। না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়। তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারে ঘটল সঙ্গম। দেখা দিল রূপ, জেগে উঠল রস। না কখন ফুটে উঠে হলো হা মায়ার মন্ত্রে, রেখায় রঙে, সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব। আমার মন হয়েছে পুলকিত বিশ্ব আমির রচনার আসরে। হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন, বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার। মৃত্যুদূতের মতো গুঁড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে। মর্তলোকে মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাতের জমা খরচ। মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নেকিয়ে নেবে রং। মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো। বিনাহীন সভায় যন্ত্রীয় আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে। ব্যক্তিত্বহারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে তখন বিরাট বিশ্বভুবন। দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে। এ বাণী ধ্বনিত হবে না কোনোখানে। তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে? প্রলয় সন্ধ্যায় জপ করবে, কথা কও, কথা কও। বলবেন, বলো তুমি সুন্দর। বলবেন, বলো আমি ভালোবাসি। এখনকার কবিতা
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কৃপণ। আমি ভিক্ষা করে ফিরিতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগিতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন, এ কোন মহারাজ। আজ শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে। চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব সারে সারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা। যবে পত্রখানি ঘরে এনে উজাড় করি, ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যারা যে ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার। আজ এখানে এই রবিবাসর সমাপ্ত করলাম। নমস্কার।